আমরা এখন একটি সিনারিও চিন্তা করি যেখানে আমাদের একসাথে একটির বেশি টাস্ক পারফর্ম করতে হবে। আমরা হয়তো ডাটাসেট এ প্রসেস করব এবং একই সাথে ডাটাসেট বিও প্রসেস করতে হবে। এরকম কেসগুলোতে আমরা নেস্টেড লুপসের ব্যবহার করতে পারি। আমরা অলরেডি লুপের সাথে পরিচিত, যেটা আমাদের কোডকে ইনস্ট্রাক্ট করে একটি টাস্ক বারবার করার জন্য। জাভাস্ক্রিপ্টে নেস্টেড লুপ ব্যবহার করে আমরা মাল্টিপল কাজ একসাথে করতে পারি। নেস্টিংয়ের মাল্টিপল লেভেলসও থাকতে পারে। চলুন আমরা নেস্টেড লুপসের একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নিই। ধরুন আপনি 2 সপ্তাহের প্ল্যান করেছেন, যেটার রেঞ্জ হচ্ছে মানডে থেকে ফ্রাইডে। আপনার প্রতিটি দিন আউটপুটে দেখাতে হবে এবং এটাও দেখাতে হবে যে এটা কোন উইকের। উইক 1-এ 5 দিন এবং উইক 2-তে 5 দিন আছে। নেস্টেড লুপ এই ধরনের প্রবলেম সলভ করার জন্য একদম পারফেক্ট একটি সলিউশন। আমরা এক্সাম্পল দিয়ে এটা দেখে নিচ্ছি। আমাদের 2টি ক্যাটাগরি আছে, উইক এবং ডেইস। প্রথম লুপে, যেটাকে আউটার লুপও বলা হয়, সেটাতে আমরা উইকের উপর লুপ করব। এটার জন্য আমাদের ইনক্রিমেন্ট কাউন্টার অফ 2 প্রয়োজন। এটা আমরা আই ভেরিয়েবল দিয়ে ক্রিয়েট করলাম। তারপর নেস্টেড লুপটি ডেইজের উপর লুপ করবে। এটার জন্য আমাদের আরেকটি ইনক্রিমেন্ট কাউন্টার দরকার। আমরা ভেরিয়েবল জে দিয়ে এটা ক্রিয়েট করলাম। ফাইনালি আমরা কনসোল লগ মেথড দিয়ে আই এবং জে এর টেক্সট ভ্যালুগুলো আউটপুট হিসাবে দেখাবো। এই কোড 10টি লাইন আউটপুটে দেখায়। উইক 1, ডে 1 থেকে 5 এবং উইক 2 এর জন্য একই জিনিস। আমাদের মনে রাখতে হবে যে মাল্টিপল লেভেলস অফ নেস্টেড লুপস খুব একটা ভালো পারফরমেন্স দেয় না, তাই এটার অতিরিক্ত ব্যবহার না করাই ভালো। আরও সহজভাবে বলতে গেলে, যত বেশি নেস্টেড লুপস থাকবে, কোড রান ততই স্লো হবে। এবার আমরা আরেকটি এক্সাম্পল দেখব, যেখানে নেস্টেড লুপসের ব্যবহার করে 2 বছরের সামার মান্থগুলোকে আমরা আউটপুট হিসাবে দেখাবো। ব্রাউজারের কনসোল লগে আমরা কোডটি করব। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, ইয়ার ভেরিয়েবলকে 2023 স্পেসিফাই করা হয়েছে এবং এক্সিট কন্ডিশন ইয়ার ইজ লেস দেন 2025। ইয়ার ভ্যালুকে আমরা ইনক্রিমেন্ট করব। আমরা লুপ বডিতে কনসোল লগ লিখলাম, প্যারেন্থেসিসে ইয়ার ভেরিয়েবলটি নিলাম। আউটপুটে 2023 এবং 2024 ডিসপ্লে হবে। এই প্রসেসটির সাথে আমরা অলরেডি পরিচিত। চলুন আমরা এবার নেস্টেড লুপের কাজ করি। এটা করার জন্য আমরা ফার্স্ট লুপের বডির মধ্যে আরেকটি লুপ অ্যাড করছি। এটাও একটি ফর লুপ। এবার কন্ডিশন হচ্ছে মান্থ ভেরিয়েবল ইকুয়াল 6, মান্থ লেস দেন 9 এবং মান্থ ইনক্রিমেন্ট। আমরা ধরে নিচ্ছি এই মান্থগুলো হচ্ছে সামার মান্থস। কাউন্টার 6 থেকে শুরু হয়ে 9-এর চেয়ে ছোট কিনা এটা চেক করবে। 3টি লুপ চলার পর এটা টার্মিনেট হবে। আমরা এবার ইনার লুপ বডিতে কনসোল লগ করব। এই ভ্যালুগুলো যে নেস্টেড লুপ, এটা বোঝানোর জন্য আমরা কয়েকটি ড্যাশ সাইন ব্যবহার করলাম। এখন কোডটি যখন রান করবে, আউটার লুপ একবার রান হয়, ভেরিয়েবল 2023 সেট করবে, নাম্বারটি কনসোল লগ হবে এবং ইনার লুপে গিয়ে কোডটি রান করবে। যখন এটা ইনার লুপে চলে আসবে, কোডটি 3 বার রান করবে। আউটপুটগুলো হবে -6, -7 এবং -8। ইনার লুপ এক্সিট হবে এবং আবার আউটার লুপে যাবে নেক্সট লুপ সাইকেল রান করার জন্য। ইয়ার ভেরিয়েবল ইনক্রিজ হয়ে এখন 2024 হবে। ইয়ার লক করে আবার ইনার লুপে যাবে। এভাবে ইনার এবং আউটার লুপ সাইকেল রান করতে থাকবে যতক্ষণ না কন্ডিশন ফলস রিটার্ন করে। ভিডিওটি শেষ করার আগে আমরা কোডটি আরেকটু সিম্পল করে নিচ্ছি। এই লম্বা ভেরিয়েবল নেম ইউজ না করে আমরা ইয়ারের জন্য আই এবং মান্থের জন্য জে ব্যবহার করতে পারি। এভাবে কোডগুলো রিড করা আরেকটু ইজি হবে। যদিও বুঝতে কিছুটা সমস্যা হতে পারে, যেহেতু আমরা নামের পরিবর্তে আই এবং জে ব্যবহার করছি, কিন্তু ডেভেলপমেন্ট কমিউনিটিতে এটা বেস্ট প্র্যাকটিস। আমাদের মনে রাখতে হবে যে নেস্টেড লুপ এমন একটি অপশন যেটা অনেক রিসোর্স কনজিউম করে। নেস্টেড লুপ ওইসব সিনারিওতে ব্যবহার করা যায়
যেখানে অটোমেটিক রিপিটেশন প্রয়োজন, যেমন নাম্বারকে হাই থেকে লোতে সেট করা।